আর মাত্র 53 দিন তারপরে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026। আর বিশ্বকাপ ফুটবলের থার্ড যে সংস্করণ 1938 সালে হয়েছিল ফ্রান্সে। তো ওই বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ইতালি। 1934 সালে তারা অলরেডি বিশ্বকাপ জিতেছিল। সো 38 বিশ্বকাপে তারা বিশ্বকাপ জেতার জন্যই খুব বদ্ধপরিকর ছিল। আর তখন ইতালির ক্ষমতায় হচ্ছেন মুসোলিনি। তো ফ্যাসিস্টরা বা একজন ডিক্টেটর যেটা সবসময় করে যে তারা স্পোর্টসকে ব্যবহার করে তাদের নিজের বৈধতার জন্য, যেটা আমরা আমাদের দেশেও দেখেছি। সো মুসোলিনি তার ব্যতিক্রম নয়, সে যে কোনো মূল্যে চেয়েছিল যেন ইতালি আর একবার বিশ্বকাপ জিতে। তার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। সো কথিত আছে সে তার টিমকে একটা টেলিগ্রাম দিয়েছিল যে ডু অর ডাই। সো এটা উৎসাহ দিয়ে বলা নাকি আসলে আক্ষরিক অর্থে ডাই, সেটা আসলে আমরা জানি না কি হয়েছিল। সো এই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ইতালি বনাম ব্রাজিল। তখন ব্রাজিল টিমে লিওরিনাস ডা সিলভা ছিলেন। তিনি ছিলেন তৎকালীন সময়ের ব্রাজিলের সেরা প্লেয়ার, ওই বিশ্বকাপে টপ স্কোরার। কিন্তু খেলা যখন শুরু হলো তখন সবাই বেশ সারপ্রাইজ হয়ে দেখলো যে সিলভা নেই, সিলভা বেঞ্চে। সো এর জন্য বা কেন সিলভা বেঞ্চে, এটা নিয়ে বেশ কিছু কনস্পিরেসি থিওরি আছে। তার মধ্যে অন্যতম হলো যে মুসোলিনি প্রেশারাইজড করেছিল ব্রাজিল টিমকে যেন সিলভাকে না খেলানো হয়। অনেকে বলে যে ঘুষও দেওয়া হয়েছিল যেন সিলভাকে বেঞ্চে রাখা হয়। সো পরবর্তীতে যে ম্যাচটা ব্রাজিল 2-1 গোলে হেরে যায় এবং বিশ্বকাপ থেকে বিদায় নেয়, আর পরবর্তীতে ইতালি ওই বিশ্বকাপটা জিতে নেয়। সো ভিন্ন মতো আছে যে ব্রাজিল এটা একটা ঐতিহাসিক ব্লান্ডার ছিল, তারা রেস্ট দিয়েছিল, তারা ভেবেছিল তারা খুব সহজেই ইতালিকে হারিয়ে দিতে পারবে। সো তারা সিলভাকে এক ম্যাচ খেলায়নি। বাট হুনোস যে ওই দিন আসলে কী হয়েছিল। বাট সত্যিটা হচ্ছে যে সিলভা ওই ম্যাচ খেলেননি এবং ব্রাজিল ওই ম্যাচটা জেতেনি।